জীবনে কোনো নারীর ইজ্জতে আঘাত করবেন না, কোনো নারীর ইজ্জতকে নষ্ট করবেন না। যদি আপনার এবং আমার বোনের ইজ্জতকেও নষ্ট করে, এটা যেমন আমাদের কাছে পছন্দনীয় নয়, ঠিক তেমন ভাবেই কোনো ভাইয়ের কাছেই পছন্দনীয় নয় যে আপনি তার বংশের মেয়ের ইজ্জত নষ্ট করবেন, আপনি তার বোনের ইজ্জতে আঘাত করবেন, তার বোনের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতার গেইমে লিপ্ত হবেন। মাথায় রাখবেন, আপনি যদি কারো সম্মান বাঁচাতে পারেন, আল্লাহ আপনার সম্মান বাঁচাবেন। কারো সম্মান আপনি নষ্ট করবেন, আল্লাহ আপনার সম্মানকে মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। যেমন কারো হাত যদি আপনি উপরে রাখেন, দেখবেন যে আপনি তার হাত তোলার সময় আপনার হাতটা উপরে আছে। কারো হাত ধরে যদি আপনি নামানোর ট্রাই করেন, দেখবেন যে আপনার হাতটাও নিচে আছে। আপনি কারো সম্মান বাড়াবেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আপনি কারো সম্মান বাঁচাবেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাঁচায় দিবে। আপনি কারো ইজ্জত রক্ষা করবেন, আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করবে। আপনি কারো সম্মানকে নামানোর ট্রাই করবেন, মাটির নিচে মেশাবার ট্রাই করবেন, মাথায় রাখবেন যাকে খাদে ফেলতে চাচ্ছেন তাকে আল্লাহ বাঁচাবে, আর যে ফেলতে চায় তাকেই আল্লাহ খাদে ডুবায় মারবে। ঠিক কিনা বলেন? কারো সম্মান বাঁচালে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে, কারো সম্মান নষ্ট করতে চাইলে আল্লাহ আপনার সম্মান নষ্ট করবেন। অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, সম্মানের মালিকও আল্লাহ তাআলা, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। এই জন্য আমরা কাউকে কখনো আঘাত করব না, কারো ইজ্জত নিয়ে আমরা কখনো খেলবো না। আল্লাহ আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই আমিন।